নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হয়তো আমার রান্নাঘরে এই ভিডিওটা লাস্ট ভিডিও হতে চলেছে। এই রান্নাঘরটা বিয়ের পর থেকে এসে এখানেই রান্না করার সমস্ত কিছুটা স্মৃতি যেন এখানেই জড়িয়ে আছে। খুব মনটা খারাপ লাগছে জানো তো, যে আজকে এই রান্নাঘরটা ভাঙা হয়ে যাবে। হয়তো নতুন কিছু পাওয়া যাবে, কিন্তু পুরোনো জিনিসকে ভোলাটা সত্যি কষ্টকর। চারিদিকটা শুধু দেখছি আর মনে পড়ছে এখানে এই রাখতাম, ওখানে ওই রাখতাম। তো নতুন নতুন আবার হবে, সব কিছুটাই আবার আগের মতো হয়ে যাবে। সময়ের সাথে সাথে সব কিছুটাই চেঞ্জ হয়। তো তোমাদেরকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে রান্নাঘর ভাঙার কাজ শুরু হবে। তো মিস্ত্রি আর সপ্তাহখানেকের মধ্যে লেগে যাবে, তার মধ্যে আমাকে সমস্ত কিছুটাই আমাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। আর রান্নাঘর ভাঙাটা তো চারটিখানি কথা না, যে মুখে বললাম ভেঙে দিলাম। তারপরে আমাদের ওপরের টিনের চাল আছে, তারপরে উঠোনে যেটা স্টিলের মানে তোমার ওই টিনের যেটা সেট করা আছে ওটাকেও খুলতে হবে। তো ওগুলো খোলার জন্য আজকে আমার মেজো কাকিমার 3টে ছেলেই আজকে বাড়িতে আছে, তো ওরাই বললো যে এদিকে করে দেবো। আর সকালবেলায় এই রান্নাঘরে জানলার সামনে থেকে এত সুন্দর শীতকালে একটা রোদ পাওয়া যায় না, কি বলবে। হয়তো নতুন রান্নাঘরে পাবো কিনা জানি না, বেশ মিস করবো এই জিনিসগুলোকে। আর এদিকে দেখো সকাল সকাল চা করে নিয়েছি আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ মুড়ি খাওয়ার জন্য। তো আর এদিকে রান্নাঘর খোলার জন্য সমস্ত কিছুটাই বার করে নিতে হচ্ছে, কারণ এই রান্নাঘর ভাঙলে আর তো ঢুকতে পারবো না। দেখি কোথায় রান্না করা হবে। আর এদিকে দেখো শখের পেয়ারা গাছটাকে আজকে বিদায় জানাতে হলো। সত্যিকার এই পেয়ারা গাছটা নিয়ে না অনেক স্মৃতি আছে। সব থেকে বড় কষ্ট লাগছে সৌমেনের, কারণ ও ছোটোবেলায় স্কুল থেকে এই গাছটা পেয়েছিল, তো নিয়ে এসে লাগিয়েছিল। তো আজকে দেখো শ্বশুরমশাই এক এক করে সমস্ত ডালগুলোকে ছেটে এবার বাকিটা কেটে দেবে। হ্যাঁ, একটা গাছ, এই গাছটা তৈরি হতে কত সময় লেগেছে বলো তো, কিন্তু কাটতে কত আর সময় লাগলো, তাই না? কিন্তু গাছটার প্রতি এতটাই মায়া লেগে গেছিলো না, সকলের মন চাইছিল না, কিন্তু কিছু করার ছিল না, এই গাছটাকে কাটতেই হতো। কারণ মধ্যিখানে তো সব দিক দিয়েই অসুবিধে হচ্ছিল। আর এই গাছটার জন্য না কত পাখি এসে বসতো জানো তো, পেয়ারা খাওয়ার জন্য। আমরাও খেতাম, হনুমানও খেত। তো সকলের জন্যই খুব আফসোস হয়ে গেছে গাছটা। তাই আর গাছটাতে এত পেয়ারা ছিল দেখে না সত্যি মনটা খারাপ লাগছে, যে একটা ফলে ফুলে গাছকে এইভাবে কেটে ফেলতে হলো। কিন্তু কিছু করার নেই, আমরাও চাইছিলাম না, কিন্তু বাধ্য হয়ে কাটতে হলো। আর এত সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে সকালবেলা, যে যেখানে রোদ পাচ্ছি দাঁড়িয়ে পড়ছি। কিন্তু দাঁড়ালে আর চলবে না জানো তো, এবার কাজে লেগে পড়তে হবে। এই যে সৌমেন বেরিয়ে পড়েছে দোকানে যাওয়ার জন্য, কারণ দোকানটাও তো না খুললে নয়, বলো না, কত আর বন্ধ থাকবে। তো এখন তো রাজমিস্ত্রি লাগেনি, তো ভাইয়েরা কাজ করছে বলে ও ভাইদের উপর দায়িত্ব দিয়ে ও বলে তাহলে তোরা কর, আমি দোকানে যাই। কারণ এদিকে পরের সময় যখন দরকার পড়বে তখন দোকানটা বন্ধ রাখবো। ব্যাস, ওই যে বাপি কাটতে উঠেছে, কাটা হয়ে গেলেই মানে কাজ শুরু হবে। আর এদিকে ওই যে 3টে দেওর কাজ করবে, তো ওদের মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করেছিলাম, তো সেই আলুগুলোকেই একটু মটরশুঁটি দিয়ে আলুর দম বানিয়ে দিয়েছি। ব্যাস, এখন রান্নাবান্না ঝটপট করে আমিও 2টো মুড়ি খেয়ে নিই, কারণ এরপর প্রচুর কাজ পড়ে যাবে, আর হয়তো খাবার সময় পাবো না। কি বলতো, সংসারের একটা জিনিস তৈরি করতে যতক্ষণ না সময় লাগে, তার থেকে অনেক বেশি সময় লাগে সেটাকে ভেঙে নতুনভাবে গড়ে তোলা। আর এই যে এইদিকে এখন টিনের ওই সেটটা যেটা আমাদের উঠোনে করা ছিল, সেইটাই মানে খোলা শুরু করে দিয়েছে ওই যে কাকিমার বড় ছেলে। আর এই সেটটা ওই তৈরি করেছিল, তাই ওকে বলছি এবার আমাদের জামা কাপড় মেলার সত্যি খুব অসুবিধা হয়ে যাবে। পুরো শীতটাই ধরো আমার শ্বশুরমশাই এর উপরেই সমস্ত কিছুটা মেলা হতো, তোমরাও দেখেছো যে মিলতাম, আমিও মিলতাম। বাকি আমাদের খুবই কষ্ট হয়ে যাবে। তো জানি না নতুন ছাদ কবে হবে, তো ভগবান যদি সেই দিন হয়তো দিয়েছে, তো নতুন আবার কিছু কিছু হারিয়ে গেলে আর নতুন কিছু পাওয়া যায়। তো এই যে এবার এক এক করে সমস্ত কিছু কাজটাই চলছে। পুরো সেটটা খোলা হবে, রান্নাঘরের টিনটাও খোলা হবে, কারণ পুরো উঠোনটা জুড়েই ঘর বাড়ির কাজ হবে। একটা মানে বেডরুম হবে, কিচেন হবে আর বাথরুম হবে। আর আমাদের যেহেতু 4 কামরা ঘর আছে, কিন্তু ওপর ঘর না গরমকালে ভীষণই কষ্ট হয়ে যায়। আর ভাই ওপর ঘরে গরমকালে থাকলে ভীষণ কষ্ট হয়, তো ভাই বলে একটা নিচে ঘর থাকা দরকার, কারণ আমরা নিচে থাকি, মা বাপি নিচে থাকে, ওকেই গরমের কালে ওপরটাই চলে আসে, তো খারাপ লাগে। তো যার কারণে ওর জন্যই আরও স্পেশালভাবে একটা বানানো হচ্ছে। আর এদিকে রান্নার সাথে সাথে মা বলে তুমি রান্নার দিকে যেমন আছো থাকো, তো আমি বাকি কাজগুলোকে এদিকে যে সব কিছুগুলোকে গুছিয়ে দিয়ে রাখতে হবে, কেন তাড়াহুড়োর মাঝে তুমি যদি কোনো জিনিস মানে কোথাও রেখে দাও না,
আর দেখবে সময় পাবে না, কারণ এই জিনিসটা তো আমাদের 2-1 দিনের ব্যাপার না, এখন মাস 6-এর ব্যাপার, কারণ পুরো কাজ কমপ্লিট করে নতুন রান্নাঘরে ঢুকতে, তো যার কারণে অনেকটা সময়ও লাগবে। এই জন্যে ব্যবস্থা করে জিনিসপত্র রাখা হবে। এই যে দেখো পুরো টিনের সেটটা খোলা হয়ে গেছে, এবার বাকি হবে টুকটুক করে কাজগুলো। তো কতদিন এখন সময় লাগে জানি না, বাড়ি ঘরদোরের যে নাজেহাল অবস্থা একমাত্র তারাই জানবে যে যাদের বাড়িতে কাজ হবে। তো দেখো পুরো খাঁকা হচ্ছে রোদ, এই রোদের জন্যই না আমাদের এই উঠোনের মানে সেটটা করা হয়েছিল, যাতে একটু মানুষ দাঁড়াতে বসতে পারে, প্রচুর রোদ। আর দেখো আমি ওপর থেকে দেখছিলাম কীরকম মানে অনেকটা নিচু লাগছে, কিন্তু যখন সেটটা ছিল অতটা বুঝতে পারতাম না যে এতটাও নিচু লাগবে কি উঁচু লাগবে, কীরকম লাগছে, একটা ভয় ভয় লাগছে নিজেকেই তাকাতে এদিকে। তো চলো প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদেরকে জানাতে থাকবো। তো এই যে সত্যিকার এখন মানে বলে না সেই মানে ফাল্গুন মাস না পড়তে দেখো রোদের কি বাহার ওরে পাবে। আর আমাদের যতই টিনগুলো ওই বড় মেজো কাকার বড় ছেলের বাড়ির দিকেই রাখা হচ্ছে, আর এই যে এক এক করে এবার ভারী সেটগুলোকে নামানো হচ্ছে। তো মিস্ত্রি তো পুরো মানে উঠোনটা জুড়েই কাজ হবে, তো কত দূর কী জিনিস লাগবে না লাগবে সেটাও বোঝা মুশকিল। আর রান্নাঘরটা জানো তো আমাদের সবই ভালো ছিল, হয়তো ওপরে মাঠ কোদাটা মাটির বলে ইঁদুরে নষ্ট করেছে, নালে আমাদের পুরোটাই ভালো ছিল। ভাঙার কারোরই ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, মানে ভাঙতে হচ্ছে। মানে বাড়িরও সমস্যা হচ্ছে, কারণ এদিকে নতুন বাড়ি করতে গেলে জায়গার তো দরকার বলো না, তো এই জায়গার মধ্যে যখন করতে হবে তো সব কিছুটা ম্যানেজ করে নিয়েই করাটাই ভালো। আর মাটির ইঁদুরেও প্রচণ্ড অত্যাচার করছে। দেখো আমাদের বাড়ির সামনের পজিশন এইটাই ছিল, এই যে 2 ভাই 3 ভাই মিলে কাজ হচ্ছে, প্রচুর কাজ, মানে কাজের কোনো শেষ নেই যাকেই বলে। তো এদিকে এই কাজটা হয়ে গেলে এবার শুরু হবে আমাদের রান্নাঘরের কাজটা। তো জানি না কতক্ষণ এখনো সময় লাগবে সব কাজ করতে। এই যে বরকা উঠে এক এক করে সব কাটাকুটি শুরু করে দিয়েছে। সারা দুপুর ধরে কাজ হয়ে এখন বাজে বিকেল 3টের কাছাকাছি। তো এখন এবার ঘরদোরগুলোকে পরিষ্কার করার পালা। খাওয়া দাওয়া তো হয়ে গেছে একটু আগেই, তো এবার পরিষ্কার পরিচ্ছন্ন করা। সিমেন্ট বালির কাজ হলে যে বাড়ি ঘরদোরের যে কী অবস্থা হয় সে একমাত্র তারাই জানে। তো এই যে সারাদিন কাজ হবে আর বিকাল হলেই ঘরদোর পরিষ্কার, আর এই পরিষ্কার করতে করতেই একদম হিমশিম খেয়ে যেতে হচ্ছে। তো মা বাইরের দিকটা মা আর বাপিকে হচ্ছে, আমি ওপর নিচটা করছি, কারণ এইটাই এবার লাগাতার হতেই থাকবে। আর ঘরদোর পরিষ্কার মানে প্রচুর কাজ থাকে। তো এবার এই ঘরটার আমাদের নিচের ঘরটাতেই তো আমরা ওপরে শিফট হয়ে গেছি, নিচের ঘরটাতে রান্নাঘর মতো বানিয়ে ফেলেছি, যার কারণে রান্নাঘরটা কীভাবে গুছিয়েছে না গুছিয়েছে সেটা তোমাদেরকে না পরেতেই দেখিয়ে দেবো। আর এখন আমরা ওপরে শুতে যাচ্ছি, আর নিচের ঘরেও এই যার কারণে একটু চাপটা বেড়েই যাচ্ছে।